আওয়ামী লীগের একাংশকে সুযোগ দিবে চরমোনাই। চরমোনাইয়ের বক্তব্য শুনে অনেকটা সেরকম বলা ধারণা করা হয়, কিন্তু না, আমরা এর বিরুদ্ধে কথা বলতে চাই। আওয়ামী লীগ চাইবেই তো সেটা, কিন্তু আমাদেরকে সাবধান থাকতে হবে। চরমোনাই রাজনীতির একটা মৌলিক ফিলোসফি আমাদের এই আলোচনার মধ্যে ফুটে উঠবে। সেটা হচ্ছে, আওয়ামী লীগ না থাকলে জামাতকে শায়েস্তা করা যায় না। এটা কওমি অনেক আলেম ওলামা খোলামেলা বলেছে। এবং জামাতের না বিরুদ্ধে না বললে চরমোনাইয়ের রাজনীতি থাকে না। অনেক বড় বড় কওমি আকাবির বলেছে যে জামাত আওয়ামী লীগ যদি না থাকতো তাহলে জামাত শিবিরের লোকজন এই কওমি আলেমদেরকে জবাই দিত, বলেছে না? চরমোনাই ওইভাবে কখনো বলেনি, কিন্তু বাস্তবতা হচ্ছে, দেখেন চরমোনাই যা চায়, জামাত চরমোনাইয়ের মূল প্রতিদ্বন্দ্বীকে আসলে চরমোনাই কার কাছে দাওয়াত দেয়? মূলত যে লোকগুলো জামাত করার কথা তাদেরই একটা অংশ চরমোনাই করে। অতএব চরমোনাইয়ের মূল প্রতিদ্বন্দ্বী আসলে জামাত, এটা বলুক বা না বলুক। এই কারণে দেখবেন জামাত বিরোধিতা তাদের ছিল, এবং প্রতিষ্ঠা থেকেই কিন্তু গোলাম আজমের সাথে সম্পর্ক, সাইদিকে ভাগিয়ে নেওয়া বা ইত্যাদি নানান বিষয়ের মধ্য দিয়ে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের উদ্ভব। অতএব এটা ঐতিহাসিক, অনিবার্য। আর যেহেতু জামাতের বিরুদ্ধে তাদের বলতে হবে, একটা জোট চিন্তা বা এগুলো অগ্রগতি হয়েছিল, কিন্তু ঠিকই না, এটা প্রমাণ যে তাদের মধ্যে সংঘাত অনিবার্য। এই সংঘাত বলতে কিছু স্ট্র্যাটেজিক সংঘাত, মাঠে ময়দানে মারামারি কথা বলছি না। আর যেহেতু জামাতের বিরুদ্ধে তাদের বলতে হবে, আপনি দেখেছেন না অনিবার্য যে তার একটা প্রমাণ। এই যে আমিরে জামাত কি একটা ভালো কথা বলেছে, চরমোনাই বড় বড় হুজুররা খেপেছে নারীদের পোশাক নিয়ে। আবার চরমোনাইয়ের এক বড় হুজুর আন্দাজে মিথ্যার উপর ভিত্তি করে প্রোপাগান্ডা ছড়িয়ে দিল যে জামাত শিবিরের লোকজন এখন ওয়াজ মাহফিল বন্ধ করে দেয়, অথচ এটা একবার অ্যাবসলিউটলি মিথ্যা। মানে এই জিনিসটা অনেকটা অনিবার্যের মতোই। চরমোনাইয়ের লোকজন সুযোগ পেলে, সুযোগ না পেলেও জামাতের বিরুদ্ধে বলবেন, আর তাদের রাজনীতি থাকে না। এটা শাইখে চরমোনাই বলাবেন, নির্দিষ্ট সময় পর পর যখন লাভ হবে তখন বলবেন। আমির জামাতের কোনো বক্তব্যের বিরোধিতা করা বা জামাতের যেখানে সুযোগ পাবে, অন্যান্য সবাই চুপ থাকলে চরমোনাই বলবে। এটা হচ্ছে তাদের রাজনীতি। আর স্বাভাবিক, আওয়ামী লীগ যদি পাওয়ারফুল না থাকে তাহলে জামাতকে ঠেকাবে আর কে? ছাত্রলীগ না থাকলে, ছাত্রদলকে তো, যে ছাত্রলীগকে বোকা বানিয়ে শিবির ছেড়ে দিয়েছে, ছাত্রলীগের মধ্যে ঢুকে ছাত্রলীগকে বোকা বানিয়ে মার দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে। গত 15 বছর কত ছাত্রলীগকে যে শিবির পিটিয়েছে, আমরা তো মুদ্রার এক পিঠ দেখি যে ছাত্রলীগ শিবির পিটিয়েছে। ইটস ট্রু, এটা জুলুম, কিন্তু কৌশলগতভাবে ছাত্রলীগের মধ্যে গ্রুপিং সৃষ্টি করে বা ঢুকে ছাত্রলীগকে পিটিয়েছে শিবির, এটাও আছে, এটা অনেকে জানেন না। এই প্রতাপশালী, দন্ত প্রতাপশালী ছাত্রলীগকে যদি এরকম বোকা বানাতে পারে শিবির, আর ছাত্রদল তো কিছুই না, ছাত্রদল তো অনেকটা মাথা মোটা টাইপের চাচ্চুদের দল। স্টুডেন্টরা ছাত্রদল করে না, ছাত্রদলকে বোকা বানিয়ে ধ্বংস করে দিতে পারে, কিন্তু শিবির ওই অপরাজনীতি করে না। হ্যাঁ, শত্রু হলে তখন তার বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকার জন্য যা করা দরকার ততটুকু, এর বাহিরে করে না। অতএব ছাত্রলীগ না থাকলে শিবির একচেটিয়া ভাবে ক্যাম্পাসগুলোতে কিছুদিন পর দেখবেন যে ছাত্র সংসদ নির্বাচনে জিতছে, এবং জনগণের ব্যাপক সমর্থন আপনারা দেখবেন একটা পর্যায়ে জামাত ইসলামের প্রতি। এতে চরমোনাইয়ের রাজনীতি আদৌ থাকে না। যেমন আওয়ামী লীগ নেই, চরমোনাই কিন্তু অলরেডি একেবারেই গুরুত্বহীন হয়ে গিয়েছে, তাদের ছাত্র সংগঠনে তেমন কোনো আলোচনা নেই। অথচ আওয়ামী লীগ যতদিন ছিল তারা কিন্তু হিট ছিল। এই বেসিকটা আমাদেরকে বুঝতে হবে। এই কারণে ঘুরিয়ে ফিরিয়ে কোনো না কোনো ভাবে যুক্তি দিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে চরমোনাই চাইবে এবং চায়। একটা বক্তব্য পীর সাহেব চরমোনাইয়ের, তিনি অনেক ভালো কথা বলেছেন, অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, কিন্তু একটা দিক নিয়ে আমি আলোচনা করতে চাই। শেখ হাসিনার নেতৃত্বে চলা আওয়ামী লীগকে চরমোনাই পীরের হুঁশিয়ারি। তো দর্শক, শেখ হাসিনার নেতৃত্বে চলা আওয়ামী লীগকে চরমোনাই পীরের হুঁশিয়ারি, এর মানে যে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে না, আর আওয়ামী লীগ যদি শেখ হাসিনার নেতৃত্ব ছেড়ে আসতে পারে তাহলে সমস্যা নেই, সমস্যা হচ্ছে শেখ হাসিনাই তো। কিন্তু না, আমাদের কাছে আওয়ামী লীগ মুজিববাদী হচ্ছে সমস্যা, আওয়ামী লীগ জিনিসটাই সমস্যা। এখন কৌশলগতভাবে
শেখ হাসিনাকে সরিয়ে অন্য কারো মাধ্যমে আওয়ামী লীগ সামনে আসতে পারে, কিন্তু না, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আর শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ বলতে কিছু না। ওই সোহেল তাজের আওয়ামী লীগকেও আমরা বাটপার মনে করবো, ওটাই মুজিববাদী মনে করব। শেখ মুজিবের যে প্রশংসা করতেন জন্মনের পীর সাহেব, ইরাক থেকে ধর্ম প্রচার করতে এসেছে, আমরা শেখ মুজিবের বিরুদ্ধে, শেখ মুজিবকে আমরা ডিমোরালাইজ করতে চাই। অতএব শেখ হাসিনার আওয়ামী লীগ, শেখ মুজিবের আওয়ামী লীগ আর সোহেল তাজের আওয়ামী লীগ না, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে। অতএব শেখ হাসিনাকে বাদ দিয়ে আসো, এরকম ইঙ্গিতমূলক কথা চরমনাই বলে থাকলে আমরা তার প্রতিবাদ করছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ চলতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। তাহলে শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া চলতে পারবে, এটাই তো বোঝা যায়। ইনসাফপূর্ণ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা, বৈষম্যের নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামী কার্যকর পন্থা, এই প্রতিবদ্ধ সামনে রেখে তাদের ছাত্র সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত, সেখানে কথা বলেছেন জন্মনের পরিবার। যারা শেখ পরিবারের নেতৃত্বে এখনো আওয়ামী লীগ করার স্বপ্ন দেখছেন, তারা দেশ ও মানবতার শত্রু। দল করতে পারেন, তবে শেখ হাসিনার নেতৃত্ব নয়, স্পষ্ট কথা। এর মানে শেখ হাসিনা বা শেখ পরিবারের নয়, অন্য কেউ নেতৃত্বে আসুক, চরমনাই ওয়েলকাম জানাবে। চরমনাই আসলে আওয়ামী লীগের অন্য একটা ফরম্যাট হলো চায়। কেন চায়? ওই যে বললাম, আওয়ামী লীগ না থাকলে তাদের রাজনীতি জমে না, আর জামাতের বিরুদ্ধে না বললে চরমনাই রাজনীতি থাকেই না। দর্শক, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যে যদি রাজনীতি করতে চান, দল করতে পারেন, তবে শেখ হাসিনার নেতৃত্ব নয়, অন্যভাবে আওয়ামী লীগকে চাইছে চরমনাই। আশা করি বুঝতে পারছেন কেন চাইছে, ডিটেলস।